কেমন চলছে তোর? খুব প্রেশার আছে ভাইয়া। ওই আমার ডিপার্টমেন্টের একজন ছুটিতে গেছে, পুরো শিপমেন্টটা দায়িত্ব আমার কাছে। কর্মক্ষেত্রে সব জায়গায় প্রেশার। খেয়ে নাও, মাম্মা বকা দেবে কিন্তু। খাও। লো বাবা, ডিম খাচ্ছ না কেন? আমি ডিম একটু খাও, একটু। এই তো, আরেকটু। এই নাও। এ কি, আলিয়া কোথায়? আলিয়া নাস্তা করবে না? রেডি হচ্ছে মা। বাবা, আপনাকে একটা ব্রেড দেই? আমার কিচ্ছু লাগবে না, সবাই তো নাস্তা করেছে, তুমি তো করনি। রাগ করছে? হ্যাঁ, রাগ করছেন? এতটুকু কোনটাই না। কোনটাই না? চকলেট খেলে এই যে সুন্দর দাঁতগুলো পোকায় ধরবে, তখন টেনে টেনে সবগুলো ফেলে দিতে হবে। আইসক্রিম খাবে কি দিয়ে, ভাত খাবে কি দিয়ে? তাহলে এরপর থেকে আমি চকলেট খাবো না। তাহলে উঠো, জলদি যাও, রাতের ওভারডোল নিয়ে আসবে। যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বুঝলো? আচ্ছা শুনো, তোমার সাথে একটা কথা আছে। কি? আজকে তো লু বাবাকে ডান্স স্কুল অ্যাডমিশন নেওয়ানোর কথা ছিল। ভুলে গেছিলাম। লাস্ট ডিসিশন কবে? হাতে 2-3 দিন আছে। কালকে নিয়ে এসো। আচ্ছা, রেডি হয়ে যাও। আম্মু কতক্ষণ? হাফ ভাব দেখে মনে হয় বাইরের সমস্ত কাজকর্ম করে তারপর বাসায় এসে আবার রান্না বান্না করে। তুমি কি দেখেছ কবুল বিমুলে পরাজয়, দুঃখের দাহনে পান খাইতে গেলে কোন দিক থেকে কোন বিপদ হয়। না আমি না বুঝি না তুমি কেন কেন তোমার ফ্যামিলির মেম্বারদের সামনে আমাকে ডাকো। আমার না এগুলো খুব বিরক্ত লাগে। বাবা, আমি কি ইচ্ছা করে রাখছি নাকি? হ্যাঁ, উনি তো কোন সিচুয়েশনে কি কথা বলতে হবে সেটা জানে না, পরে তো সবাই আমাকে ভিলেন ভাববে। আরে না, তোমাকে ভিলেন কেন ভাববে? আসলে হ্যাঁ, শুধু কি তোমার একা খারাপ লাগে? আমার অনেক খারাপ লাগে, কিন্তু মাকে কিছু বলি না। আরে না, তোমাকে কিছু বলবে না, তুমি আমার বউ না? তুমি 7 খুন করলেও মাপ। এই যে চাচ্ছ তোমার চকলেট। চকলেট? কি রে, তোর কাছে চেয়েছে? হ্যাঁ, তুই আনলি কেন? আর তোর নিজের ভবিষ্যৎ নেই? হ্যাঁ, তোর বিয়ে হয়েছে নতুন, কত কিছু লাগে, সেদিকে তোর খেয়াল আছে? শুধু শুধু ফালতু খরচ। এখন বুঝতে পারে ওর মনটা খারাপ হবে না। চাচু চলো, এখন খেলা করুন। খেলা তোমার শ্বশুর আছে, দাদা শ্বশুর আছে, তাদের সামনে এই রকম ড্রেস পরে বাইরে যেতে তোমার একটু খারাপ লাগলো না? এরকম একজন বউ যে পুরুষের কপালে জুটে, তার ভাগ্য খারাপ হয়েছে পারে। আমার এই রোহান কি তোমাকে ফোন করেছিল? করেনি, শান্তি মারা গেল। ওর একটা মা দরকার, মায়ের ভালোবাসা দরকার। তুই একটা বিয়ে কর। তোমাকে বিয়ে করলাম কেন? তুমি আমার রোশনকে আদর করবে, স্নেহ করবে, মমতা দিয়ে বুকে আঁকলে ধরে রাখবে। তুই সেটা দাও না। কেন করনি? ও তোমার সৎ ছেলে বলে। ওর কথা বাদে দিল। এই যে বউটা সবাইকে খাইয়ে শেষে ওকে খেয়েছে কিনা সে খোঁজটা তুমি নিয়েছ? কোনদিন ওর সাথে একটু হাসি মুখে কথা বলেছ? কখনো বলেছ রান্নাটা মজা হয়েছে? এসো আমরা নাই, আমার এত সুন্দর ফুটফুটে একটা নাতনি, তার সাথে ভালো ব্যবহার করেছো?
বলেছে দাদু চলো রিক্সায় ঘুরে আসি, চকলেট কিনে দিয়েছো? দাউনি রাইট, বউ নিয়ে ভবিষ্যতের জন্য চলে গেল, যাওয়ার পর একবারের জন্য খোঁজ নিয়েছে আমাদের? নাইট রুমা, আল্লাহ না করুক তোমার যদি কিছু হয়ে যেত, রোহানের দেখাশোনার জন্য নতুন কাউকে যদি আমি নিয়ে আসতাম, সে যদি সৎ ছেলে ভেবে তোমার ছেলেকে কষ্ট দিত, তুমি উপরে থেকে শান্তি পেতে? আমি না একদমই বুঝতে পারিনি, মানে আমার হাত থেকে পিছলে পড়ে গেছে। মা আপনি কোনো টেনশন করবেন না, আমি দুপুর 2টা বাজার আগে আমি পুরো টাবল রান্না করে আমি টেবিলের উপর দিয়ে দেবো। মা আপনি তুমি তুমি আমাকে খুব ভয় পাও তাই না মা? তোমার তোমার সুন্দর সময়গুলো, জীবনের সবচেয়ে মিষ্টি সময়টাকে আমি আসলে, মানুষের জীবনে কে যে পর আর কে যে সত্যিকারের আপন বুঝতে বুঝতে মানুষের সারাটা জীবন কেটে যায়। আমার ভুলগুলো তুমি ক্ষমা করে দিতে পারবে না মা? আমার ভুলগুলো শুধরাবার একটা সুযোগ থেকে আমাকে